সন্ধ্যার পরপরই গাইবান্ধা সদর উপজেলার বালুয়ার বাজারের এক কোণ থেকে ভেসে আসে এমন পড়াশোনার আওয়াজ। এটি কোনো কোচিং সেন্টার, কিন্ডারগার্টেন নয়। আর এখানেই পড়াশোনা করেন তাদের অনেকেই কাঁচামাল ব্যবসায়ী, কেউ শ্রমিক, কেউ দিনমজুর। যার যা কাজকর্ম সেরে রাতের বেলায় মমের আলোয় পড়াশোনা করেন এখানে। শরীয় সরেয়া এলে শিখতেছি, আরো বিভিন্ন মেলা কিছু শিখেতেছে। হ্যাঁ, কষ্ট আগে খুব আছিল, এখন আর কি যাই হোক খুব ভালো লাগে। শুধু অক্ষর জ্ঞানে নয়, বাল্যবিবাহ, যৌতুক সহ বিভিন্ন সামাজিক ব্যাধির সম্পর্কেও এখন সচেতন এই মানুষগুলো। নিরক্ষর এই মানুষগুলোকেই অক্ষর জ্ঞান দেওয়ার উদ্দেশ্য ব্যতিক্রমী। এই উদ্যোগ বলে জানালেন স্কুল শিক্ষক খাজা নাজিমুদ্দিন। ওই অযথা সময়কে নষ্ট না করে যে এক থেকে 1.5 ঘন্টা সময় আমি যদি জনগণের পিছনে ব্যয় করি বা সময় কাজে লাগাই, তাহলে গ্রামের অধিকাংশ বা আমার এই বাজারের অধিকাংশ লোকেই তারা নাম লিখতে পারে না, অক্ষর জ্ঞান নাই। তো ভাবলাম যে 1 ঘন্টা করি বা 1.5 ঘন্টা করি যে সময় দিতে পারি, তাহলে তাদেরকে আমি অক্ষর জ্ঞান সম্পন্ন করতে পারবো এবং কিছুদিনের মধ্যে তারা সুন্দরভাবে বাংলা পড়তে পারবে, লিখতে পারবে, তারা ব্যবসা বাণিজ্য হিসাব করতে পারবে এবং তার পাশাপাশি সচেতনমূলক কিছু সামাজিক কাজের উদ্দেশ্যে বলতে পারবো। ব্যঞ্জন বর্ণ কয়টি? 11টি। 39টি। বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। করে মুখ দিয়ে হিসাব পাতি করি, এমনিতে লেখাপড়া জানি না, কিছু শিখতে পারছি। এখন হলো ব্যবসা করি, শিখিয়া কিছু লেখাপড়া করি বলে হিসাব পাতি করতে পারছি। হ্যাঁ, মানুষকে বুঝে পারছি কিছু। আমাকে মাস্টারে যে অল্প বয়সে মেয়েতে বিয়ে দেওয়া যাবে না, ছেলে মেয়ে। হ্যাঁ, তারপরে সময় মতো ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে হবে। শিক্ষার আলো বিস্তারের এই উদ্যোগ প্রায় 3 মাস ধরে এখানে 30 জন নিরক্ষর মানুষের মধ্যে শিক্ষা বিস্তার করছেন এই স্কুলের শিক্ষক।